ডিয়ার দার্জিলিং, তুমি সবার কাছে কুইন অফ হিলস, আর আমাদের কাছে তুমি ভালোবাসা, তুমি আবেগ, তুমি অঞ্জন দত্তের গান, তুমি প্রথম দেখা কাঞ্চনজঙ্ঘার নস্টালজিয়া। যতবার আসি তোমার কাছে নতুন করে প্রেমে পড়ি। চলো তাহলে সেই প্রেমের গল্পটা শুরু করি প্রথম থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনির দরজা খুলে বাইরে বেরোলাম। তখন সোনালি সূর্যের আভা লেগেছে পাহাড়ের প্রতি কোণায়। এই দৃশ্যের বর্ণনা ভাষায় করা যায় না। এই দৃশ্যকে শুধু দেখতে হয়, উপলব্ধি করতে হয়, আর স্মৃতির মণিকোঠায় জমিয়ে রাখতে হয়। এদিকে পরিষ্কার নীল আকাশ দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর চললাম অবজারভেটরি হিল ধরে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আজ দিন পরিষ্কার আছে, যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। পাহাড় আমায় কখনো হতাশ করেনি, আর এবারেও করলো না। তাই ভিউ পয়েন্টে পৌঁছেই দেখতে পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘাকে। আর এটা দেখে ফেলুদার ভাষাতেই বলতে হয়, যতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখি মনে হয় বয়সটা একটু করে হলেও কমে গেল। আর ঈর্ষা হয় তাদের কথা ভেবে যারা এই অনুভূতিটা প্রথমবার পাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরে এসেই আজকের দিনের জন্য একটা প্ল্যান বানিয়ে নিলাম, আর এরকম একটা প্ল্যান তোমরাও ফলো করতে পারো। শুরু করব গ্লেনারিজের ব্রেকফাস্ট দিয়ে, তারপর মাকে শপিং করানো তো মাস্ট। দুপুরের লাঞ্চ কুঙ্গা ছাড়া ভাবতেই পারছি না। লাঞ্চের পর সামান্য বিরতি, তারপর বিকালটা তো কেভেন্টার্সের হট চকলেট দিয়ে শুরু করতেই হবে। আর মাঝে মাঝে কিউরিও শপে ভিজিট আর ম্যাল এক্সপ্লোরেশন তো আছেই। অতএব মা বাবাকে নিয়ে পৌঁছে গেলাম গ্লেনারিজে। গ্লেনারিজে ঢুকে প্রথমেই চোখে পড়ে ওদের বেকারি সেকশন। এই বেকারি সেকশনের আইটেমগুলো কিন্তু খুবই টেস্টি, তবে বেশ কস্টলিও বটে। আমরা এখান থেকে কিছু আইটেম সিলেক্ট করে খেলাম, আর আমাদের তিনজনের বিল হলো প্রায় 900 টাকা। ব্রেকফাস্ট শেষ করে মা বেশ অনেক দোকান ঘুরে শেষ অবধি এই দোকানে এসে থিতু হলো। সবার জন্য প্রাণ ভরে কেনাকাটা করলো, আর সেটা করতে করতেই বেশ অনেকটা বেলা হয়ে গেল। ফিল করলাম বেলি কলিং, তাই খেতে চলে এলাম কুঙ্গা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আদতে একটা ছোট ঘরের মতো, কিন্তু এখানে এত ভালো খাবার পাওয়া যায় যে এখানে ভিড় সবসময় লেগেই থাকে। এখানের একটা ইউনিক ব্যাপার হলো, এখানে মেনু কার্ড দেখে অর্ডার কিন্তু নিজেকে লিখে দিতে হয়, সেই মতোই খাবার ওরা সার্ভ করে। আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর মোমো। সব মিলিয়ে আমাদের পড়েছিল মোটামুটি 700 টাকা মতো। তবে কুঙ্গার আসল ব্যাপার হলো এখানের টেস্টের অথেন্টিসিটি, সে চাইনিজ হোক কি টিবেটিয়ান। চলো এবার এখানের বিখ্যাত গরম মোমোতে একটা কামড় বসাই। এখানের মোমোর সবথেকে ভালো ব্যাপার হলো এর জুসিনেস আর পাতলা কোটিং। এখানে একটা প্লেটে এরকম বড় বড় 10 পিস চিকেন চিজ মোমো থাকে। চলো এবার দেখে নিই আমার মায়ের কেমন লেগেছে। কেমন লাগলো? দুপুরের খাওয়া শেষ করে আবার এই ম্যালের রাস্তা ধরে রিসর্টের পথে ফেরত এলাম। আসার সময় একটু হলেও মিদাকে মিস করছিলাম, কারণ আগের বারে ও এখানে এসেছিল আমার সাথে। আমার এই ব্লগ দেখে যারা যারা ভাবছো যে এই রিসর্টটাতে আসবে, তাদেরকে একটা অ্যাসুরেন্স দিতে পারি যে এই রিসর্টের ব্যালকনি থেকে তোমরা দার্জিলিং পাহাড়ের কিছু অসাধারণ ভিউ পাবে। এই রিসর্টে আরও একদিন থাকবো, তাই পরের পার্টে এই রিসর্টের ডিটেলড রিভিউ দেব। চলো এবার তাহলে পাহাড়ের কোলে সন্ধে নাবার এই ইভিনিং শোটাকে এনজয় করা যাক। প্ল্যান মাফিক সন্ধেবেলা বেরিয়ে আমরা প্রথমেই চলে গেলাম কেভেন্টার্সে, আর এখানে গিয়ে আমরা অর্ডার করলাম হট চকলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ। কেমন লাগলো সেটা মায়ের কাছেই শুনে নাও। কেমন লাগলো? এই ঠান্ডার ওয়েদারে অসাধারণ লাগছে। কেভেন্টার্সে হট চকলেট খাওয়া শেষ করে ম্যালের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছলাম চৌরাস্তায়। দার্জিলিং ম্যালের চৌরাস্তায় এই ফোয়ারাটা তো আমরা অনেকেই দেখি, কিন্তু এই ফোয়ারাটার পিছনেও একটা ইতিহাস আছে। এই ফোয়ারাটা বানানো হয়েছে স্যার অ্যাশলি ইডেনের স্মৃতির উদ্দেশ্যে।
যিনি 1877 থেকে 1882 সাল অবধি বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং শোনা যায় যে তিনি দার্জিলিং ডিস্ট্রিক্টের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন। এদিকে তখন চৌরাস্তায় একটা লোকাল ব্যান্ডের লাইভ পারফরমেন্স চলছে, আর আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম সেই শোটা এনজয় করতে। বেশ ভালো কাটলো আজকের দিনটা। আজ এটুকুই, কাল ঘুরে দেখব লামাহাট্টা, তিনচুলে আর ত্রিবেণী। শুভরাত্রি।